আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু এবং শেষ সব কিছু জানিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে শুরু এবং শেষের যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তবে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও দান করেন নাই, দুনিয়ার কাউকে দান করেন নাই। আল্লাহ তাআলা এই পাঁচটা বিষয়ের জ্ঞান নিজের কাছে রেখে দিয়েছেন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকেও দান করেন নাই, দুনিয়ার কেউ জানে না। এই পাঁচটা বিষয় শুধু যিনি জানেন তিনি কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা জানেন। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয় কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে নবী জানে না, কিয়ামত কখন হবে কোনো আলেম জানে না, কিয়ামত কবে হবে আল্লাহর কোনো সৃষ্টি জানে না। একমাত্র আল্লাহ তাআলা জানেন কিয়ামত কখন হবে। কিয়ামত যেই দিন সংগঠিত করা দরকার সেই দিন আল্লাহ তাআলা সংগঠিত করবেন। এছাড়া কিয়ামত অমুক দিন হবে তমুক দিন হবে এটা কেউ বলতে পারবে না। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা বলেন বৃষ্টি কখন হবে, কোন মুহূর্তে জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবী রাসূলও জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা। বৃষ্টি কখন হবে সেটা নবীও জানে না। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়েরা যখন গর্ভবতী হয়, এই গর্ভবতী মায়েদের পেটের মধ্যে সন্তানটা কি আছে, সন্তানটা কি ছেলে আছে নাকি সন্তানটা মেয়ে আছে, দুনিয়ার কেউ জানে না, কোন নবী রাসূলও জানে না। একমাত্র যিনি জানেন, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন, চার নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পাঁচ নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি হবে, এক সেকেন্ড পরে কি হবে, এক মিনিট পরে কি হবে, দুনিয়ার কেউ জানে না, কোন নবী রাসূলও জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? এরপরে পাঁচ নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন এলাকার মাটিতে কার মৃত্যু হবে, কোন মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবে, সাতকানিয়ায় মৃত্যুবরণ করবে নাকি ইন্ডিয়ায় মৃত্যুবরণ করবে, নাকি মাদ্রাজে মৃত্যুবরণ করবে নাকি সৌদিয়াতে মৃত্যুবরণ করবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ কোনো নবী রাসূলকেও দান করেন নাই। এক নাম্বার, কিয়ামত কখন হবে। দুই নাম্বার, কখন বৃষ্টি হবে। তিন নাম্বার, মায়ের পেটে কি আছে না আছে। চার নাম্বার, এক সেকেন্ড পরে এক মিনিট পরে আগামীকালকে কি হবে, পরবর্তীতে কি হবে এটাও কেউ জানে না। আর পাঁচ নাম্বার, কোন এলাকায় কোন মাটিতে কোন জমিনে কার মৃত্যু হবে সেটাও কেউ জানে না। এই পাঁচটা বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানেন।
তাহলে খেয়াল করেন, আমরা যারা এখানে বসেছি আমরা সবাই বর্তমানে জীবিত, কিন্তু 1 মিনিটের গ্যারান্টি আমাদের নাই। আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, এটা হচ্ছে 100% সত্য, শিওর কথা, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারবে না, একটা বিষয়ের নিশ্চয়তা দিতে পারবে, সেটা হচ্ছে মৃত্যু। জান্নাতে যাবে এটাও কেউ গ্যারান্টি দিতে পারবে না, আবার জাহান্নামে যাবে এটাও কেউ গ্যারান্টি দিতে পারবে না। আগামীকালকে বেঁচে থাকবে এটাও কেউ বলতে পারবে না। ব্যবসায় লাভ হবে নাকি লস হবে এটাও কেউ বলতে পারবে না। শুধুমাত্র একটা গ্যারান্টি দিতে পারি, সেটাই হচ্ছে মৃত্যুর গ্যারান্টি। আমি মারা যাব, এটার চাইতে বড় সত্য আর কিছুই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাকে নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়া পাঠাইলাম। ওই হায়াতটা যখন যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে 1 সেকেন্ড হায়াত বাড়িয়েও দিব না, 1 সেকেন্ড কমিয়েও দিব না। তোমার হায়াতের বাজেট শেষ হওয়ার সাথে সাথে মালাকুল মাউতের এই নেতৃত্বে ফেরেশতাগুলা পাঠাই দিয়া আমি আল্লাহ তাআলা তোমার জান কবজ করে নিয়ে আসব। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআন হাকিমের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের প্রত্যেকের নির্দিষ্ট একটা সময়সীমা আছে, নির্দিষ্ট একটা পরিমাণ হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বসবাস করার জন্য দিলাম। ওই হায়াতটা যেই দিন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্দিষ্ট বাজেটের 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত বাড়িয়েও দিব না, কমিয়েও দিব না। নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার সাথে সাথে তোমার জানটা কবজ করে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসব। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলেন মৃত্যু হবেই। নির্দিষ্ট পরিমাণ হায়াত শেষ হয়ে গেলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, রব্বুল আলামিন মৃত্যু কি শুধু মানুষের হবে নাকি আরো যত প্রকারের প্রাণী আছে সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শুধু মানুষ মারা যাবে না, প্রাণ নামক নিয়ামতটা আমি আল্লাহ যাকে যাকে দান করেছি প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে আল্লাহ তাআলা জানাই দিলেন, মাছের প্রাণ আছে, মাছও মরে যাবে, মানুষের প্রাণ আছে, মানুষও মরে যাবে, গাছের প্রাণ আছে, গাছও মরে যাবে, বাঘ ভাল্লুক জন্তু যতগুলা আছে সমস্ত জন্তুকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন হাকিমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এটা কেমন শরাব? মৃত্যু একটা এমন শরাব যে শরাবটা সকল প্রাণীকেই পান করতে হবে। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কবি কত সুন্দর করে আমাদেরকে জানাই দিলেন। কবি বলেন, মৃত্যু হলো এমন একটা শরাব যে শরাবটা সকল মানুষকে পান করতে হবে। আর কবর এটা এমন একটা ঘর যেখানে সকলকেই যেতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে এবার আমরা একটা বিষয় বুঝতে পারলাম, মৃত্যু আমাদের জন্য অবধারিত, মৃত্যুবরণ করতেই হবে। এখন এই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে কিনা? আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না।
যেখানেই যাও না কেন মৃত্যুর সময় হয়ে গেলে মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেশতারা সেখানেই যায় তোমাকে গ্রাস করে ফেলবে, ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও আমার বান্দারা, তোমরা মৃত্যুর থেকে পালিয়ে যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, গ্রাস করে ফেলবে। এমনকি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ডালা একটা প্রাচীর বানিয়ে, একটা গুহা বানিয়ে, যেই গুহার মধ্যে কোনো অস্ত্র পৌঁছানো সম্ভব নয়, তীর পৌঁছানো সম্ভব নয়, যে গুহার মধ্যে মাছি মশা পর্যন্ত পৌঁছানো সম্ভব না হয় মতো করে তোমরা বানাবা। ওই রকম সীসা ডালা প্রাচীরের মতো একটা গুহার মধ্যেও যদি বান্দা তুমি লুকিয়ে থাকো, মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যু সেখানেই যায়া তোমার জন্য হাজির হয়ে যাবে। দুনিয়ার কিছুই যেখানে প্রবেশ করতে পারবে না, সেখানেও মৃত্যু তোমার জন্য যেয়ে হাজির হয়ে যাবে। সুতরাং মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ নাই। মৃত্যুর সময় হলেই মৃত্যু গ্রাস করে ফেলবে আমাদেরকে। আমাদের হায়াতের দিন ফুরালে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? যেমনটা আমরা দেখতে পেয়েছি আমাদের প্রাণের প্রিয় মুফাসসির, যিনি দীর্ঘ 50টি বছর কোরআনের খেদমত করেছেন, আল্লাহ তাআলা তার মৃত্যুটা জেলখানা থাকাকালীন অবস্থায় কবুল করেছেন। তিনি আল্লাহর কাছে শহীদ মৃত্যু চাইতেন, আল্লাহ তাআলা তাকে শহীদ মৃত্যুই দান করেছেন। কথা ঠিক না? তিনি জেলখানার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, হাসি মুখে ঢাকা মেডিকেল কলেজে আমাদের কোরআনের পাখি ঢুকলেন। তারপরে রাত্রিবেলা কি হলো তো আর জানি না, আমরা রাত্রিবেলা শুনতে পেলাম আমাদের কোরআনের পাখি আমাদেরকে বিদায় জানিয়ে, আমাদেরকে ওনার মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসীর আর না শুনিয়ে জীবনের মতো শেষ বিদায় নিয়ে বাংলার জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন কবরের জগতে। কেন চলে গেলেন? কারণ আল্লাহ তাআলা ওনার হায়াতের বাজেটটা ততটুকুই রেখেছেন। হায়াতের দিন যখন ফুরিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে ইজ্জত সহকারে, সম্মান সহকারে আল্লাহ তাআলা বাংলার জমিন থেকে তাকে বিদায় জানিয়ে দিলেন, যার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ অনেক দূরে ফিরোজপুরে যাইয়া সমবেত হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে। আবার ওনার এক সমসাময়িক বর্তমান তিনিও আইসিইউর মধ্যে আছেন। দীর্ঘ প্রায় 60 থেকে 70 বছরের অধিক তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। লক্ষ্মীপুরের কৃতি সন্তান আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, এখনো তিনি ইন্তেকাল করেন নাই, তবে উনি আইসিইউতে আছেন। ওনার মাথার মগজ খুলে, ওনার ব্রেনটা খুলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন ওনার মাথার মধ্যে কিচ্ছু নাই। আমি তো বলি আল্লাহ তাআলা হুজুরের মাথাকে একটা গোটা বিজ্ঞানাগার বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার জন্মের পর থেকে হুজুরকে আমি যেই রকম দেখেছি, এখনো আইসিইউতে তিনি এমনই আছেন। কথা বলে গেছেন, অনেক দিন পর্যন্ত কথা তিনি বলেছেন, কিন্তু গত কিছুদিন আগে তিনি একটা আলোচনায় বলেছেন, আমার ভিসার মেয়াদ শেষ, আমার মনে হয় আগামী রমজান আমি আপনাদের সাথে কাটাতে পারবো না। আসলে যারা মুত্তাকি হয়, যারা ইমানদার হয়, তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, বাতিয়ে দেন। ওহি বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এলহাম বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে জানিয়ে দেন যে তুমি এটা হবে, এটা হবে, এরকম ভাবে আল্লাহ তাআলা হয়তো বা ওনাকেও জানিয়ে দিয়েছেন। মনে হয় না আর উনি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই প্রিয় মুফাসসিরকে, কোরআনের ধারক বাহককে, আমাদের রাহবারকে
যদি হায়াত থাকে তাহলে আবার যেন এই পথ হারা জাতিকে পথ দেখানোর জন্যে আমাদের এই রাহবারকে আল্লাহ তাআলা যেন আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আর যদি ওনার হায়াত না থাকে তাহলে আল্লাহ তাআলা ওনাকে যেন সসম্মানে ইজ্জতের সাথে এই দুনিয়ার থেকে রাজকীয় বিদায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুফাসসিরগুলোকে জান্নাতে একসাথে বসবাস করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা ওনাদের জন্য দোয়া করি। তো যে কথা বলতে চাচ্ছি, বাজেট, হায়াতের বাজেট যেই দিন শেষ হয়ে যাবে সেই দিনই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, 1 সেকেন্ড আগে পরে হবে না। কিন্তু হায়াতের যে বাজেট আল্লাহ তাআলা দিয়েছেন, এই বাজেট শেষ হলে তো আমরা মরে যাব। এই মরাটাও কিছু মানুষের সুন্দর হবে আর কিছু মানুষের অসুন্দর হবে। কথা বুঝতেছেন তো? এই মরাটা কিছু মানুষের জন্য কি হবে? সুন্দর হবে, আর কিছু মানুষের জন্য অসুন্দর হবে, বড় বেইজ্জতির হবে, জিল্লতির হবে। কাদের জন্য মৃত্যুটা সুন্দর হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন, ঈমানদারদের জন্য মৃত্যুটা উপহার হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ঈমানদারদের জন্য মৃত্যুটা সুন্দর হবে। ঈমানদার ব্যক্তির কাছে যখন মালাকুল মাউত জান কবজ করার জন্য আসবে, তখন বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি আছেন, তুমিও আল্লাহ তাআলার প্রতি খুশি আছো। আত্মাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা আত্মাটাকে বলবে, ও প্রশান্তময় আত্মা, তুমি যে আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। ও আত্মা, তুমি ফিরে আসো, বের হয়ে আসো আল্লাহ তাআলার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। এই মুমিন বান্দার রূহ যখন মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেশতারা কবজ করে নিয়ে যাবে, আসমানের দিকে তোলার সময় ওই আত্মাটা থেকে সুগন্ধ ছড়াবে, সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। আসমানের ফেরেশতারা খুশি হয়ে যাবে। আসমানের ফেরেশতারা বলবে, এটা কোন আল্লাহর বান্দার রূহ? এই আল্লাহর বান্দা তো সম্মানিত, এই আল্লাহর বান্দার রূহ থেকে এত সুগন্ধ বের হচ্ছে, মেশকাম্বরের চাইতেও সুগন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জানটা কবজ করে নিয়ে যাবেন। দুনিয়ার থেকে মানুষটা মারা যাবে ঠিক, কিন্তু তার কোনো কষ্ট হবে না, তার কোনো চিন্তাও থাকবে না। ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে সেই মানুষটার জানাজা দেওয়ার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে দিয়ে দেওয়া হবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা কয়জন? জোরে বলেন, কয়জন? 2 জন ফেরেশতা আসবে। এই 2 জন ফেরেশতা, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। এই মুনকার নাকির 2 জন ফেরেশতা আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, বলো মান রব্বুকা, তোমার রব কে? ঈমানদার বান্দা বলবে, আমাদের রব হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করবে, ওমা দীনুকা, ও আল্লাহর বান্দা, তোমার দিন কি ছিল? ঈমানদার ব্যক্তি হেসে হেসে উত্তর দিয়ে দিবে, বলবে, আমার দিন হলো ইসলাম। 3 নম্বরে রাসূল আমাদের কবরের মধ্যে হাজির থাকবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের দিকে দেখায় দিবে ফেরেশতা, ইশারা করবে, বলবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখতেছো, এই লোকের সম্পর্কে, তার মানে নবী সম্পর্কে তোমার ধারণা কি ছিল, তোমার আকীদা কি ছিল, যেই নবীকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? ঈমানদার ব্যক্তির সাথে সাথে জানায় দিবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সাথে সাথে আসমান থেকে একটা আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা গায়বী আওয়াজ আসবে। আল্লাহ তাআলা বলবেন, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুতরাং বান্দা যখন আমার বান্দা সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পেরেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা,
আমার এই বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার এই বান্দার জন্য কবরে জান্নাতের বিছনা বিছায়া দাও, আর আমার এই বান্দার জন্য তার কবর থেকে জান্নাত পর্যন্ত যেই দরজাগুলো আছে সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দাও। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এরপরে ফেরেশতারা তাকে কি বলবে দেখেন, ফেরেশতারা বলবে নাম কেন উমাতিল আরুস, বাসর ঘরে নবদুলহান নবদম্পতি স্বামী আর স্ত্রী যেমনি ভাবে ঘুমায় থাকে তুমিও সেই রকম ভাবে ঘুমায় থাকো। কিন্তু ইমানদার আল্লাহর বান্দা বলবে না আমি ঘুমাবো না, আমাকে একটু আবার দুনিয়া যাওয়ার সুযোগ করে দাও। আমি ইমানদার হওয়ার কারণে, ইসলাম মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, নবীর এতাত আনুগত্য করার কারণে আল্লাহ তাআলা আমাকে যে এত সম্মানিত করেছেন সেটা আমি একটু দুনিয়ায় যায়া আমার বংশধর আত্মীয় স্বজনদেরকে একটু বলে আসি। সুবহানাল্লাহ। এদেরকে আমি একটু এটা বলে আসি যেন তারাও ভালো ভালো আমল করতে পারে, তারা যেন ভালো আমল করে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে ওই সম্মান তারাও লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলে। আমরা এইরকম সম্মান কবরে লাভ করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? চাই। আর যারা কাফের হবে তাদের মৃত্যুটা হবে খুব বেইজ্জতির সাথে, জিল্লতির সাথে। মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেশতারা এসে কাপ করে ধরে রুটা টান দিয়া ওই আল্লাহর বান্দাকে বলবেন, এই আল্লাহর বান্দা তোর নিজের রুটা তুই নিজে বের করে আমাদেরকে দিয়া দে, সালার বস্তার মধ্যে শটের মধ্যে দিয়া দে। আর এটা এমন দুর্গন্ধ হবে, আসমানের দিকে যখন রুটা নিয়ে ফেরেশতারা উঠবে, আসমানের ফেরেশতারা দুর্গন্ধে বলবে যে কিরে এটা কার আত্মা আসমানের দিকে নেওয়া হচ্ছে, আমরা দুর্গন্ধে বাঁচতে পারতেছি না। ফেরেশতারা পর্যন্ত এই আল্লাহর বান্দার উপর লানত দিবে। আর যখন তাকে কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার সাথে সাথে আতাহু মালাকান আসওয়াদান, কালো চেহারা ইমানদারের কবরে আসবে চেহারা সুন্দর করে, আর কাফেরের কবরে আসবে কালো চেহারা করে, চোখ গোলাপ থেকে যেন আগুন বের হচ্ছে। আসার পরে বলবে মান রব্বুকা, চেহারা অন্ধকার করে। সে বলবে লা আদরি, আমি জানি না। ওমা দীনুক, লা আদরি, আমি জানি না। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সে বলবে যে আমি এমনটাই বলতাম, কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস, যেভাবে মানুষ বলতো আমিও এইরকম বলতাম। আকুলু মা ইয়াকুলুন নাস, যেমনিভাবে মানুষে যা বলতো আমিও তাই বলতাম। তার মানে নাস্তিকদের সাথে থাকতো, কাফেরদের সাথে থাকতো, কাফেররা নবীর ব্যাপারে মিথ্যা মিথ্যা কথা বলতো, আমিও তাদের সাথে সঙ্গ দিতাম। তখন ফেরেশতারা বলবে যে জানতাম তুই এটাই বলবি। তখন তাকে কি হবে? আল্লাহর হাবিব বলেন কবরের মাটিকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন জুড়ে একটা চাপ দেওয়ার জন্য। এমন চাপ দিবে ডান পাশের হাড় ভেঙ্গে চুড়ে বাম পাশে আসবে, আর বাম পাশের গুলা ডান পাশে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা তার কবরে নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতাটা কেমন? হাদিসে বর্ণনা আছে, আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতা অন্ধ। ওই ফেরেশতা কি বলেন না? ফেরেশতাটা কিরকম হবে? অন্ধ হবে। 2 নাম্বার, ওই ফেরেশতা হবে বধির, কানে শুনবে না, কান দিয়া শুনবে না। 3 নাম্বার, ওই ফেরেশতা জবান দিয়া কথাও বলবে না, কান দিয়া দেখে শুনে না, চোখ দিয়া দেখে না। এখন এই রকম একজন মানুষ যদি আপনাকে সারা দিন পিটায়, কোথায় পড়তেছে সে কি দেখবে? আপনার কোন জায়গায় মাইটটা পড়তেছে সে কি দেখবে? আল্লাহ রাসূল বলছেন এই রকম চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না, এইরকম একটা কালো আকৃতির ফেরেশতা আল্লাহ তাআলা তার কবরে নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা বড় একটা লোহার হাতুড়ি দিয়া ওই কাফের বান্দাকে মারতে থাকবে, মারতে থাকবে, মারতে থাকবে। হাতুড়িটা কিসের হবে? লোহার হাতুড়ি। আল্লাহ রাসূল বলছেন মাইটটা কেমন হবে? নবীজি বলছেন ওই লোহার হাতুড়ি দিয়া যদি একটা বিশাল পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে আঘাত সহ্য করতে না পেরে পাহাড় তুলা যেমন উড়ে যায়, পাহাড়ও উড়ে যাবে। এইরকম আকৃতির একটা হাতুড়ি দিয়ে তাকে মারা হবে। আর এই মায়ের সহ্য করতে না পেরে সে চিৎকার দিবে, চিৎকার। এই চিৎকার দুনিয়ার সব কিছুই শুনতে পাবে, তবে 2 শ্রেণী শুনতে পাবে না। কয় শ্রেণী বলেন? কয় শ্রেণী? 2 শ্রেণী। আল্লাহ রাসূল বলেন জিন আর ইনসান।
মানুষ আর জিন এই দুই শ্রেণী শুনবে না। আর ওই কবরে যে ফেরেশতা নিযুক্ত করে দিছে এই ফেরেশতাও শুনবে না। কেন? কারণ তার কানকে আল্লাহ তাআলা বধির বানিয়ে দিয়েছেন যাতে করে সে শুনতে না পায়। আল্লাহ তাআলা এই কবরের মধ্যে কাফের ব্যক্তিকে এমনভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এজন্য গরু ছাগল যখন কবরস্থানে উঠে, গরু ছাগলেরা কিন্তু বুঝতে পারে কোন কবরে আযাব হচ্ছে। গরু ছাগলেরা বুঝতে পারে কোন কবরে আযাব হচ্ছে। আবার আল্লাহ রসুল বুঝতে পারতেন কোন কবরে আযাব হচ্ছে। হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়া যাচ্ছিলেন, কবরস্থানের পাশ দিয়া। সেখানে তিনি দেখতে পেলেন যে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে, এক টুকরা এই কবরে, এক টুকরা ওই কবরের মধ্যে গেঁথে দিয়েছিলেন। আর আল্লাহ রসুল বলেছিলেন এদের দুইজনের কবরে বড় কোনো গুনার কারণে আযাব হচ্ছে না, সামান্য দুইটা গুনাহ। একটা হচ্ছে একজন সুগলকুরি করত, আর একজন প্রস্রাব করার পরে পবিত্র হতো না। এখন প্রস্রাব করার পরে পবিত্র কিরকম? আমরা সবাই তো প্রস্রাব করে পানি নিই, কিন্তু দেখা যায় যারা তাড়াহুড়া করে প্রস্রাবখানা থেকে উঠে চলে আসেন, কিছুক্ষণ পরে দেখা যায় যে আবার ওই প্রস্রাবের জায়গা দিয়ে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে। আছে না এরকম? এজন্য প্রস্রাবখানা আগে সুন্দর করে প্রস্রাব একবার পরে আবার দাঁড়াবেন, দাঁড়াইয়া শরীরটাকে একটু ঝাঁকি টাকি দিয়ে দেখবেন যে আবার যখন আপনি প্রস্রাব করবেন আবারও কিছু প্রস্রাব আপনার ওই প্রস্রাবের জায়গা থেকে বের হবে। তাহলে এই প্রস্রাবগুলো আপনার যে ওখানে লেগেছিল, আটকা ছিল, সেটা যখন আপনি প্রস্রাব করার পরে সুন্দর করে পানি টানি নিয়ে উঠে হেঁটে হেঁটে চলে যাবেন, তখন আপনার গায়ে, আপনার পোশাকে ওই প্রস্রাবগুলো আবার পড়বে। এই লোকটা এই কাজটা করত, প্রস্রাব সুন্দর করে করতো না, ক্লিয়ারভাবে প্রস্রাব করতো না, যার কারণে প্রস্রাব ফোঁটা ফোঁটা আবার পড়তো। আল্লাহ রাসূল বলেন এই কারণে তার কবরে আযাব হয়েছে। আর একজন কি করতো? দুইতালি করতো, সুগলকুরি করতো, ইতার কথা ইতারে, ইতার কথা ইতারে লাগাই দিত। এরকম আছে না? এটার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। এজন্য এগুলা করা যাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো যেটা বোঝাতে যাচ্ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেটা বোঝাতে যাচ্ছিলাম, ইমানদারের জন্য মৃত্যুটা ভালো হবে, আর কাফেরের জন্য মৃত্যুটা কি হবে? খারাপ হবে। খারাপ, অত্যন্ত ভয়ানক খারাপ, কবরে খুব আযাব হবে। এবার আসেন, মৃত্যু তো আমাদের হবেই, কিন্তু কিরকম মৃত্যুবরণ করলে মোটামুটি ভালো মৃত্যু হয়েছে এটা ধরে রাখতে পারবেন, জান্নাতি হয়েছেন এটা ধরতে পারবেন, সেই 5টা-15টা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কষ্ট হবে? কয়টা বিষয়? 15টা। ভালো মৃত্যুর 15টা আলামত, ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মারা যাওয়ার সময় জবান দিয়া কালেমা পড়তে পারবে, কালেমাটা নসিব হয়ে যাবে, তাহলে ধরে নিতে পারেন ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। যেই ব্যক্তির শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির শেষ বাক্য, শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মানে যেই ব্যক্তি মারা যাওয়ার সময় কালেমা নসিব হবে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। এটা 1 নাম্বার। যেই ব্যক্তি মৃত্যুর সময় কালেমা নসিব হবে সেই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। 2 নাম্বার, দেখবেন যে কিছু মানুষ মারা যাওয়ার সময় কপাল ঘেমে যায়, কপাল থেকে ঘাম ঝরে, আছে না? যদি কোনো একজন আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় সাকারাত চলতেছে, এমন মুহূর্তে যদি কপালটা ঘেমে যায়, তাহলে বুঝতে হবে ওই আল্লাহর বান্দার মৃত্যুটাও ভালো মৃত্যু। তবে আবার ভালো মৃত্যুর জন্য যে কপাল ঘামতেই হবে এটা না, আবার না ঘামলে যে খারাপ মৃত্যু হবে এটা ধরে রাখিয়েন না। এটা একটা সিম্পটম, আলামত বর্ণনা করেছেন আল্লাহ রাসূল। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের মৃত্যুর একটা আলামত হলো, চিহ্ন হলো, মুমিন বান্দা যখন মারা যাবে কপালে ঘামের মাধ্যমে মারা যাবে। কপালে
ঘাম দেওয়ার মাধ্যমে মুমিন ব্যক্তি মারা যাবে। তাহলে এটা কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। প্রথম নাম্বারটা হচ্ছে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে মৃত্যুটা ভালো মৃত্যু। 2 নাম্বার, মৃত্যুর সময় যদি কপালটা ঘেমে যায়, কপাল থেকে যদি ঘাম ঝরে, তাহলে এটাও ভালো মৃত্যু। 3 নম্বরে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, যদি কোনো একজন আল্লাহর বান্দা বৃহস্পতিবার রাত্রিবেলা মারা যায় অথবা জুমার দিন মারা যায়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রাত্রিবেলা, তার মানে জুমার রাত। বৃহস্পতিবার মাগরিব যখন হয়ে যায়, এই মাগরিবের পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়, আর জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত এটা কি থাকে? জুমার দিন থাকে। আল্লাহর হাবিব বলেন, এই সময়ে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে কবরের আযাবের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা উকিয়া ফিতনাতাল কবর। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো একজন আল্লাহর বান্দা বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুরু করে, মাগরিবের সময় থেকে শুরু করে জুমার রাত্রিতে অথবা জুমার দিনে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি বৃহস্পতিবারে রাত্রে মারা গেল অথবা জুমার দিন মারা গেল, ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু। 3 নাম্বার গেল। 4 নাম্বার, কোন মৃত্যু ভালো মৃত্যু? শহীদ মৃত্যু কোন মৃত্যু? 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়া বলছেন, ও সাহাবীরা, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, তোমাদের মধ্যে শহীদ কারা? তোমরা কাদেরকে শহীদ বলো? শহীদ মৃত্যু কে পেয়েছে? কার নামের শেষে তোমরা শহীদ লাগাও? কার নামের আগে শহীদ লাগাও? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ। মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তাকে আমরা কি বলি? শহীদ বলি। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শুহাদা ইদাল লাকালিল, যদি আল্লাহর রাস্তায় যে মারা গেছে সেই যদি শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা একেবারেই কম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু যদি আল্লাহর রাস্তায় মারা গেলে শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম। কিন্তু আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে না, শহীদের সংখ্যা বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, শহীদ কারা কারা? 1 নম্বর, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। তোমরা যেটা বলেছো সেটা ঠিক আছে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়, যে আল্লাহর রাস্তায় মারা যায়, সেই ব্যক্তি শহীদ, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সেও শহীদ। এরপরে 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়া মান মাতা ফিত তাউন ফাহুয়া শহীদ। ওয়া মান মাতা ফিত তাউন ফাহুয়া শহীদ। তাউন মানে হচ্ছে মহামারী। তাউন মানে কি? একটু কথা তো বলতে হবে। তাউন মানে মহামারী। কিরকম মহামারী? প্লেগের মহামারী হতে পারে, ডায়রিয়ার পেট খারাপের মহামারী হতে পারে, কিংবা এই যে কিছুদিন আগে করোনা গেল, এই করোনা মহামারী হতে পারে, বিভিন্ন রকম ছোঁয়াচে রোগের মহামারী হতে পারে। এই মহামারীতে যারা মৃত্যুবরণ করবে, যারা মারা যায় মহামারীতে আক্রান্ত হয়ে, আল্লাহ রাসূল বলেন তারাও শহীদ। সুবহানাল্লাহ। তার মানে করোনার সময় যারা মারা গেল তারা সবাই শহীদ, তবে হিন্দুদের ক্ষেত্রে না। ভালো করে বুঝবেন, আমার দেশে হিন্দুদের নামের আগেও শহীদ লাগানো হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নামে লেখা আছে শহীদ অমুক চন্দ্র হল, নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দুদের নামের আগে শহীদ লাগানো যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ, পেটের রোগ নিয়া, পেটে জ্বালা যন্ত্রণা, পেট খারাপ, এই রোগ নিয়ে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি পেট কামড়াইতে কামড়াইতে মারা যায়, সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? শহীদের মর্যাদা দিয়ে দিবেন। এই মৃত্যুগুলো হচ্ছে ভালো মৃত্যু।
এরপরে বুখারীর আরেক বর্ণনায় আসছে 5 নাম্বার কোন মৃত্যুটা ভালো মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবুল হাদা ফাহুয়া শহীদ। মনে করেন যে আপনি একটা দেওয়ালের সাথে গা লাগিয়ে দাঁড়ায় আছেন, অথবা একটা গাছের সাথে গা লাগিয়ে দাঁড়ায় আছেন। গাছতলায় দাঁড়ানোর কারণে গাছ থেকে একটা ডাব পড়ে, নারিকেল পড়ে, কিংবা বড় কিছু আকৃতির কিছু পড়ে আপনার গায়ে পড়ছে, আপনি মারা গেছেন। দেওয়াল দোষে পড়ে আপনি মারা গেছেন, ছাদ ভেঙে পড়ে আপনি মারা গেছেন। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ বলবেন। তাহলে যদি কেউ গাছ পড়ে কিংবা দেওয়াল ধসে মারা যায়, ছাদ ধসে মারা যায়, তাহলে ওই ব্যক্তি শহীদ। এটার মৃত্যুটা ভালো মৃত্যু, হাদিস থেকে বলছি। এরপরে 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের অনেক মায়েরা গর্ভে ধারণ করে সন্তানকে পেটের মধ্যে রেখে সন্তান পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? যদি কোনো মা সন্তানকে পেটের মধ্যে রেখে 5 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয় নাই, এখনো দুনিয়াতে আসে নাই, সন্তানকে পেটের মধ্যে রেখেই ওই সন্তান পেটের মধ্যে মারা গেল, মাও মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো একজন মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে মারা যায়, তাহলে ওই মহিলার মৃত্যুটাও ভালো মৃত্যু। এই মৃত্যুটা শহীদ মৃত্যু, শাহাদতের মৃত্যু। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা ভালো মৃত্যু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরের মধ্যে বলেন, আমাদের এই দেশে কিছু কিছু মানুষ পানিতে পড়ে মারা যায়, আছে না? আবার কিছু কিছু মানুষ আগুনে পুড়ে মারা যায়, আছে কি না? যেমন আমরা দেখেছি ঢাকার মধ্যে ওই যে আপনার বঙ্গবাজারে যখন আগুন ধরলো, এই আগুনের মধ্যে অনেকের ধন সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। এর আগে চকবাজার একবার হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছে। বিভিন্ন জায়গায় আগুন ধরে মানুষ মারা যায়, এবং বন্যার সময় পানিতে পড়ে মানুষ মারা যায়, পানিতে ডুবে। আল্লাহ রাসূল বলেছেন এই মৃত্যুগুলাও হচ্ছে শহীদ মৃত্যু, এবং এই মৃত্যুগুলাও ভালো মৃত্যু। সুবহানাল্লাহ বলে। তবে ইচ্ছাকৃত না। হ্যাঁ, আমি ভালো মৃত্যু হওয়ার জন্য আগুনে ঝাঁপ দিলাম, হ্যাঁ, যাতে আমার কবরে কোনো আযাব না হয়, আল্লাহ শহীদ হিসাবে কবুল করে, এটা হবে না। এটা আত্মহত্যা। আত্মহত্যা ইসলামে কি নাই? জায়েজ নাই। পানিতে আপনি নিজে ডুব দিতে পারবেন না, নিজে ডুব দিয়া পানিতে মরে যাওয়া, এমনটা হবে না। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সাহিবু যাতিল জানবি শহীদ, যেই ব্যক্তি পানিতে পড়ে মারা যাবে সেই ব্যক্তি শহীদ। আর যেই ব্যক্তি ওয়াসাহিবুল হারাক শহীদ, যেই ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে, আল্লাহ রাসূল বলেন পানিতে পড়ে মারা গেল শহীদ, আগুনে পুড়ে মারা গেল শহীদ। তবে ইচ্ছাকৃতভাবে মারা যাব এটা হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 9 নাম্বারটা হচ্ছে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। আমাদের দেশে ঘরের মধ্যে ডাকাতি হয় কি হয় না? বলেন, ডাকাতি হয় না? অথবা মাঝে মধ্যে আপনি অনেক দূর থেকে ব্যাংক থেকে টাকা নিয়ে আসতেছেন, 5 লাখ 10 লাখ টাকা, হঠাৎ করে হাইজ্যাকাররা আপনাকে ধরে, বন্দুক ধরছে, ওইলে টাকা দিবি নইলে জান দিবি, আছে না এরকম? হ্যাঁ, হইলে টাকা দিবি নাইলে জান দিবি। এখন আপনি বলছেন যে না, আমি জান দিয়া দিব, এরপর আমার টাকা আমি দিব না। সুলাসুলি করতেছেন, হাতাহাতি করতেছেন, এমন সময় এক পর্যায়ে সে আপনাকে হত্যা করলো। আপনার ধন সম্পদ, আপনার সম্পত্তি, নিজের সম্পত্তি নিজেকে দখল করতে দিচ্ছে না। টেন্ডারবাজেরা, চাঁদাবাজেরা, লুটেরা আপনার এই ধন সম্পত্তি আপনার থেকে নিয়ে যাচ্ছে। আপনি আপনার ওই ধন সম্পদ, মাল, আপনার এই ধন সম্পত্তি, মাল আপনি রক্ষা করার জন্যে আপনি তার সাথে হাতাহাতি করলেন, আপনি তার সাথে একটু মারামারি করলেন, সেখানে আপনি নিহত হলেন, মারা গেলেন। আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহর বান্দা নিজের মাল হেফাজত করার জন্য মারা যাবে ফাহুয়া শহীদ, সেই ব্যক্তিও শহীদ। তার মানে ওর মৃত্যুটাও ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 11 নাম্বার মান কুতিলা ফি দীনিহি ফাহুয়া শহীদ। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি তার দ্বীন হেফাজত করার জন্য, ইসলাম হেফাজত করার জন্য মারা যায় সেই ব্যক্তিও শহীদ, ওই মৃত্যুটাও ভালো মৃত্যু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
12 নম্বর কোন মৃত্যুটা ভালো মৃত্যু? নবীজি বলেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি নিজের রক্ত হেফাজত করার জন্য একজন মানুষ আসছে, সে আপনার দেহ থেকে রক্ত ঝরাবে, আপনার ঘরের পরিবারের মানুষদের দেহ থেকে রক্ত ঝরাবে, আপনাদেরকে হত্যা করতে চাইছে, আপনাদের উপর হামলা করেছে, আপনি নিজের জান বাঁচানোর জন্য, নিজের শরীরের রক্ত বাঁচানোর জন্য যদি আপনি মারা যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তিও শহীদ, ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 13 নম্বর, কিছু জালেম আছে, জালেম, যে সকল জালেমেরা মাজলুমদের উপর, সাধারণ মানুষদের উপর অত্যাচার করে, ঠিক না? এই অত্যাচারে বাধা দিতে যাইয়া, মাজলুমের পক্ষে দাঁড়াতে গিয়ে, মাজলুমকে সাহায্য সহযোগিতা করতে যাইয়া আপনি যদি মারা যান, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আপনিও শহীদের মর্যাদা পাবেন, এই মৃত্যুটাও ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাজলুমের পক্ষে দাঁড়াইয়া জালেমের বিপক্ষে যায়া, জালেমের বিপক্ষে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে, ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 14 নম্বর কোন মৃত্যুটা ভালো মৃত্যু? আল্লাহর হাবিব বলেন, কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহর দ্বীনের রাস্তায় পাহারা দিয়েছে, পাহারা দিতে যায় সেখানে আল্লাহ তাআলার হাবিব বলেন, ওই একদিন দ্বীনের রাস্তায় পাহারা দেওয়া মাস মাস ধরে নফল রোজা রাখার চাইতেও উত্তম। যদি দ্বীনের ক্ষেত্রে কোনো জায়গায় পাহারা দিতে যায়, সেখানে যদি কোনো একজন মানুষ সাধারণ অবস্থায় মৃত্যুবরণ করে, এমনি মৃত্যুবরণ করেছে, তাকে কেউ হত্যা করে নাই, এমনি মৃত্যুবরণ করেছে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এবং ওই ব্যক্তির আমল নামায় কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের রাস্তায় পাহারা দেওয়ার সওয়াব কতটুকু! দ্বীনের রাস্তায় পাহারা দেওয়ার সময় যদি কেউ মারা যায়, তাহলে ওই ব্যক্তিও ভালো মৃত্যু পাবে এবং তার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। এরপরে সর্বশেষ 15 নম্বর কোন মৃত্যুটা ভালো মৃত্যু? আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা বিসাদাকা কুতিমা লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সদকা করল, হতে পারে সদকাটা একেবারে যারা পরিমাণ সদকা, সামান্য জিনিস আল্লাহর দ্বীনের রাস্তায় সদকা করেছে, ইসলামের জন্য সদকা করেছে, সদকা করার কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দা মারা গেল, আল্লাহর হাবিব বলেন আল্লাহর রাস্তায় সদকা করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে সে মারা যাওয়ার আগে যে কাজটা করেছে, ভালো কাজ করেছে, সদকা দিয়েছে, সেজন্য সেই ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়ে দিবেন। তাহলে আজকে এতটুকু, এই 15টা ভালো মৃত্যুর আলামত। কিভাবে চিনবেন আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে? যদি দেখেন এই 15টা আলামত কোনো আল্লাহর বান্দার কাছে প্রকাশ পেয়েছে, বা এখান থেকে একটাও আলামত যদি প্রকাশ পায়, তাহলে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া যাবে। এরপর আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার জানাজা পড়ার জন্য মানুষেরা হাজির হয়, সেই জানাজার ময়দানে মানুষ যদি, বেশিরভাগ মানুষ তার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কিছু না বলে, তাহলে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। 100 জন মানুষ, অথবা ধরেন 5 জন মানুষ, 5 জন মানুষ জানাজায় নামাজ পড়তে আসছে,
চারজন মানুষে বলতেছে, আহা, একটা ভালো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, এ খুব ভালো মানুষ ছিল। আল্লাহ রসুল বললেন তার জন্য পাওনা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন কি পাওনা হলো? নবীজি বলছেন সেই ব্যক্তির জন্য জান্নাত পাওনা হয়ে গেল, কারণ ওই ব্যক্তির জানাজায় আসা বেশিরভাগ মানুষ তার পক্ষে সাক্ষী দিয়েছে, ভালো কাজের সাপোর্ট করেছে। আর যেই ব্যক্তির জানাজায় এসে মানুষেরা খারাপ ছাড়া ভালো বলবে না, ওই ব্যক্তির জন্য জাহান্নাম পাওনা হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অনেক মানুষ আছে না, যে মানুষগুলা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ার চাইতে আলহামদুলিল্লাহ বেশি পড়ে, এরকম মানুষ আছে না? তাহলে যাদের মৃত্যুর পরে ইন্না লিল্লাহর চাইতে আলহামদুলিল্লাহ বেশি হয়, বুঝতে হবে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এদের জন্য জাহান্নাম পাওনা হয়ে গেল। ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এত বড় জালেম যা আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদেরকে আল্লাহ তুমি রক্ষা করেছো, এজন্য আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ হলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, আর বিপদের সংবাদ হলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে। এজন্য আলেমরা যখন মারা যায় মানুষ ইন্না লিল্লাহ পড়ে তো পড়ে, নফল রোজা রেখে তাদের জন্য দোয়া করে, তাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আর বলে রব্বুল আলামিন দুনিয়া থেকে তো নিয়ে গেলা, আল্লাহ রে জান্নাতে হইল তাদের সাথে আমাদের মোলাকাত করায় দিও, যেন আমরা সবাই বিশ্বনবীর সাথে একই জান্নাতে থাকতে পারি। কথা ঠিক না? কিন্তু জালেম মারা গেলে বলে যে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা এত বড় একজন জালেম আমাদের থেকে নিয়ে গেছে।